By raising the price of an article by 30.60 taka, a seller can turn 15% loss into a 9% gain. Calculate the target selling price if the desired profit margin is 10%. আচ্ছা দেখেন, একটা বস্তুর হলো 15% লস ছিল, সেটার প্রাইস যদি আমরা 30 টাকা বাড়াই তাহলে সেই 9 টাকা লাভে চলে যায়। এখন আমরা যদি 10 টাকা লাভ করতে চাই তাহলে টোটাল সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা কত? আচ্ছা আচ্ছা এটা আমরা একটু ভিন্নভাবে করব। সেটা হলো দেখেন, 15% লস মানে কি আমরা -50% লিখতে পারি না? আর আমরা যখন লাভ করলাম তাহলে লাভ থেকে এই লসের অংশটা বাদ দিলে, মানে এটা হচ্ছে আমরা এই জায়গাতে ছিলাম, এখান থেকে এই উপরে উঠলাম, কারণ এটা হচ্ছে 0, তাহলে এখানে আমাদের -15 0 9, তাহলে আমাদের টোটাল ডিফারেন্স কত? এটা থেকে এটা বাদ দিলে বের হবে 9% থেকে 15% বাদ দিলে যেটা আসবে হচ্ছে 24%, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আচ্ছা তার মানে হলো এই 15% লস থেকে 9% গেলে আমরা টোটাল 24% গেইন করব। আচ্ছা তাহলে এই যে 24% বাড়ালাম, মানে লস থেকে লাভে চলে গেলাম, তো এই 24% যেই টাকাটা সেটাই তো হলো আমার এই টাকাটা, তাই না? তাহলে 24% সমান মানে ইকুইভ্যালেন্ট হলো এই টাকা। তাহলে আমাদের এই 10% লাভ করতে গেলে কত হবে? টোটাল 110% হবে জিনিসটার দাম। তাহলে 110% ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে 30.60 ভাগ 24 গুণন 110। তাহলে এখানে আমরা যদি এই দশমিক তুলে দিই, নিচে 2টা শূন্য দিতে হবে। এখন এই টাকাটা এটা, এই টাকাটা এটা, এটা যদি 12 নেই এখানে কত হবে? আচ্ছা 153 গুণন 11, (1683 ভাগ 12), এই ভাগটা করে ফেলতে হবে। যেটা ভাগ করলে আসে হচ্ছে 140.25।